নরেন্দ্রপুর কাপ ফুটবল প্রতিযোগিতায় উৎসবের আবহ বারাসাতে। বারাসাত ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা উদ্যোগে সফল আয়োজন। ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলা উদ্যোগে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত নরেন্দ্র কাপ, এক প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটবল প্রতিযোগিতা, যা এবছর অনুষ্ঠিত হয় বারাসাত শতদল মাঠে। ক্রীড়া ও সমাজ উন্নয়নের মেলবন্ধনে এই টুর্নামেন্ট সৃষ্টি করল এক নতুন নজির। প্রতিযোগিতার সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলার নেতৃত্ব, ক্রীড়া অনুরাগী, স্থানীয় বাসিন্দা এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্বোধনী ভাষণে আয়োজকগণ জানান, নরেন্দ্র কাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি যুব সমাজের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। পুরো প্রতিযোগিতা জুড়ে প্রতিটি ম্যাচই ছিল চরম উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং ক্রীড়া চেতনার চমৎকার উদাহরণ। খেলার পাশাপাশি দর্শকদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়িত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও চালু রাখার বার্তা দিয়ে সমাপ্ত হয় প্রতিযোগিতা, যেখানে প্রতিটি প্রতিযোগী ও অংশগ্রহণকারী দলকে সম্মান জানানো হয়। পুরো পশ্চিমবঙ্গে এই খেলাটা শুরু হয়েছে, প্রত্যেকটা আমাদের সাংগঠনিক জেলাতে এই খেলা চলছে। যেটা শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ, একটু টেকনিক্যালি একটু প্রবলেমের জন্য আমাদের খেলাটা আজকে থেকে শুরু হয়েছে এবং এটা আগামী 17 তারিখ পর্যন্ত খেলা চলবে। 17 তারিখ ফাইনাল। আমাদের এখানে 24টা দল অংশগ্রহণ। এখন যুব সমাজ মোবাইলের দিকে বেশি আসক্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা যুব সমাজ যাতে আবার মাঠমুখী ফেরত আসে। মোবাইল চলুক, যুগের সাথে সাথে তারা তাল মিলিয়ে এগিয়ে চলে, কিন্তু তারা এই যে অভ্যাসটাও যাতে তাদের মধ্যে আবার ফিরে আসে, সেই কারণে আমাদের খেলাটা 18 থেকে 25 যুব সমাজকে মাঠমুখী করার জন্য এবং ফুটবলের দিকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন দেখা যাচ্ছে কিছু ইয়েতে আমাদের রাজ্য সরকার দেখতাম যে প্রত্যেক ক্লাবে ক্লাবে টাকা দিতে বলেছিল কি খেলার জন্য, কিন্তু খেলার কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে বা খেলার মান কী হয়েছে, ওই টাকা কোন খাতে গেছে এটা সবাই জানে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা প্রধান বিরোধী দল, সেখানে দাঁড়িয়ে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 17 সেপ্টেম্বর খেলা শেষ হবে। 17 সেপ্টেম্বর যেটা খেলা শেষ হবে সেটা দেখুন নরেন্দ্র বিবেকানন্দের ডাকনাম ছিল নরেন্দ্র থেকে 1 নরেন্দ্র 11 সেপ্টেম্বর থেকে খেলা শুরু হবে। আর 17 সেপ্টেম্বর কি আরেক নরেন্দ্র, যিনি বর্তমানে আছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি দেশের প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। ওই প্রধানমন্ত্রীর জন্মদিন, সেদিন 17 তারিখ আমাদের ফাইনাল খেলা, সমস্ত রাজ্যে সেদিন আমাদের ফাইনাল।